আজকের দিনে আমরা যখনই একটু একা হই, একটু মন খারাপ হয়, কিংবা জীবনের কোনো চাপ এসে জমে, সোজা হাত যায় মোবাইলের দিকে। রিল, শর্টস, ফেসবুক, ইউটিউব, সিরিজ, গেম। কয়েক মিনিটের মধ্যেই মন অন্য জগতে চলে যায়। দুঃখটা যেন একটু হালকা লাগে। কিন্তু সত্যি কি দুঃখটা চলে যায়, নাকি শুধু আমরা দুঃখটাকে এড়িয়ে যাই? একটু ভেবে দেখুন, মোবাইল আমাদের কি দেয়? মনোযোগ সরিয়ে দেয়, অনুভূতিকে চাপা দেয়, বাস্তব সমস্যার সামনে দাঁড়াতে দেয় না। ঠিক যেমন মাথা ব্যথা হলে পেইন কিলার খেলে সাময়িক আরাম পাওয়া যায়, কিন্তু রোগটা ঠিক হয় না। মোবাইল হলো আজকের যুগের সবচেয়ে শক্তিশালী ডাইভারশন টুল। কিন্তু ব্রহ্মজ্ঞান ডাইভারশন নয়, ব্রহ্মজ্ঞান হলো ইনভেস্টিগেশন। মোবাইল আপনাকে প্রশ্ন ভুলিয়ে দেয়, ব্রহ্মজ্ঞান আপনাকে প্রশ্ন করতে শেখায়। প্রশ্নটা খুব সাধারণ: আমি আসলে কে? এই দুঃখটা কার? এই ভয়টা কার? এই রাগ, এই হতাশা, এগুলো কি আমি? আমরা সাধারণত বলি, আমি খুব দুঃখে আছি। কিন্তু কখনো কি লক্ষ্য করেছি, আমি দুঃখ নয়, আমি দুঃখকে লক্ষ্য করছি? এই ছোট্ট পার্থক্যটাই ব্রহ্মজ্ঞানের দরজা খুলে দেয়। মোবাইল আমাদের বাইরে নিয়ে যায়, ব্রহ্মজ্ঞান আমাদের ভেতরে ফিরিয়ে আনে। মোবাইল বলছে, আরেকটু দেখো, আরেকটু স্ক্রল করো, আরেকটু ভুলে থাকো। ব্রহ্মজ্ঞান বলছে, একটু থামো, একটু দেখো, এই যে যন্ত্রণা, এই যে অস্থিরতা, এর উৎসটা কোথায়? আর এখানেই আসল বিষয়টা। আপনি যদি শুধু ভুলে থাকতে চান, তাহলে ব্রহ্মজ্ঞানের দরকার নেই। কিন্তু যদি জানতে চান, কেন বারবার একই দুঃখ ফিরে আসে, কেন সবকিছু ঠিক থাকলেও মন শান্ত হয় না, কেন সাফল্যের পরেও একটা শূন্যতা রয়ে যায়, তাহলে ব্রহ্মজ্ঞান অপরিহার্য। আমরা মনে করি জীবনের সমস্যাগুলো বাইরের কারণে, কিন্তু ব্রহ্মজ্ঞান বওয়াও সমস্যার মূল বাইরের জগতে নয়, আমাদের ভুল পরিচয়। আমরা নিজেকে ভাবি, এই শরীর, এই নাম, এই পদ, এই প্রোফাইল, এই লাইক, এই সাফল্য। কিন্তু এগুলোর সবই পরিবর্তনশীল। যা বদলায় না, যে চেতনা এই সবকিছু দেখছে, সেইটাই আসল আমি। এই উপলব্ধিটাই ব্রহ্মজ্ঞান। মোবাইল আপনাকে কিছু সময়ের জন্য ব্যস্ত রাখে, ব্রহ্মজ্ঞান আপনাকে স্থায়ীভাবে স্বাধীন করে। একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, মোবাইল দুঃখ ভুলতে সাহায্য করে, কিন্তু দুঃখের মূল ভাঙে না। ব্রহ্মজ্ঞান দুঃখের ওপর পর্দা টানে না, দুঃখের ভিত্তিটাকেই প্রশ্ন করে। তাই প্রশ্নটা হওয়া উচিত, মোবাইল থাকলে ব্রহ্মজ্ঞানের দরকার নেই, এটা নয়। বরং যখন সব রকম বিনোদন থাকা সত্ত্বেও মন শান্ত হয় না, তখনই ব্রহ্মজ্ঞানের প্রয়োজন সবচেয়ে বেশি। কারণ আপনি আনন্দ খুঁজছেন না, আসলে আপনি খুঁজছেন একটা স্থায়ী শান্তি। আর সেই শান্তি স্ক্রিনে নেই, সেই শান্তি আছে আপনার নিজের চেতনায়।